24। প্রেস ক্লাবের সাড়ম্বরে পালিত হলো বসন্ত উৎসব। উপস্থিত ছিলেন সম্পাদক কিংসুক প্রামাণিক, সহ সম্পাদক নিতাই মালাকার, কোষাধ্যক্ষ অরিজিৎ বাবু এবং কালচারাল সেক্রেটারি দেবযানী। অনুষ্ঠানে বিভিন্ন দামি দামি শিল্পীরা তাদের শৈল প্রদর্শনী করেন। ত্রিপুরা প্রেস ক্লাব থেকেও প্রতিনিধিরা যোগদান করেন। ক্যামেরায় চন্দন রামের সঙ্গে নির্জন নন্দের রিপোর্ট, এনএন নিউজ 24। আমরা আরও একটি নাচ ওদের থেকে ওরা আরও ত্রিপুরার হানিফ সাহেব ত্রিপুরা প্রেস ক্লাবের, আপনাকে চেনে। একটাই দিলাম এটি বেরিয়ে একটু দেখে নেবেন স্যার। সরি এরা সবাই সিনিয়র জার্নালিস্ট। আর ওই দাদাকে দে আমাদের তন্ময় দেখে দে। হ্যাঁ স্যার বলছি। আজকে হবে বক্তৃতা দেওয়ার কোনো ব্যাপার নয়। আমি আপনারা যারা আমাদের ক্লাবে আজকে উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে, শিল্পী হিসাবে এবং এই অনুষ্ঠান দেখার জন্য, তাদের আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং বসন্তের শুভেচ্ছা। একই সঙ্গে আমাদের অনেক সদস্য, সিনিয়র মেম্বার, তারা এসছেন এই সময়ে এই অংশ নিতে। আপনারা যারা পারফর্ম করবেন তাদের পারফরমেন্স দেখতে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। সারা বছর আমরা একটা অদ্ভুত দেশে বাস করি। পৃথিবীতে বোধহয় 6টা ঋতু, আমাদের এই পশ্চিমবঙ্গ, এই বাংলা এমন একটা জায়গা, বা ভারতবর্ষ তো বটেই, বাংলার বৈচিত্র্যটা বোধহয় সবচেয়ে বেশি। 6টা ঋতুতেই আমরা অনুভব করি। এবং এই প্রেস ক্লাবে মজার কথা হচ্ছে যে আমাদের সারা বছর এরকম কর্মকাণ্ড চলতে থাকে। সব ঋতুতেই আমাদের নানা ধরনের অনুষ্ঠান হয়। এই আর কিছুদিন বাদেই যখন বৈশাখ মাস পড়বে, আমরা বর্ষবরণ করব, তারপর রবীন্দ্র জয়ন্তী হবে, এইভাবে চলতে থাকবে। তারপর ক্লাবের যখন বর্ষা তখন ক্লাবের ফাউন্ডেশন ডে হয়, তারপরে যখন পুজো আসে তখন আবার আমাদের কর্মসূচি হয়, বিজয়া সম্মিলনী হয়, এবং সব শেষে আমরা বর্ষবরণ করি 31 এই প্রাঙ্গণে। আপনারা জানেন যে সেটার কতটা উৎকর্ষের অনুষ্ঠান হয়, এবং এই যত অনুষ্ঠান হয় তার মধ্যেই বসন্ত উৎসবটা আমাদের খুব মন ছুঁয়ে যায়। তার এটা হচ্ছে যে আমরা খুব বেশি বড় আঙ্গিক না করলেও এই যে সময়টা, যে এই যে শীতের বিদায় হলো, গাছে আমের মুকুল এবং অল্প ঠান্ডা, ভোরবেলা এখনো মাফলার দিতে হয় গায়ে যারা মর্নিং ওয়াকে যান। তারপরে আস্তে আস্তে এই যে সময়টা, এরপরে গ্রীষ্ম আসবে, আম বড় হবে, ফল সব বড় হবে, তারপরে কালবৈশাখী ঝড় আসবে। এই যে অদ্ভুত এক বৈচিত্র্যের সময় এই বসন্ত, পলাশরাঙা আমাদের এই পশ্চিমবঙ্গ, এইটার সময় আমরা যদি একটা উৎসব না করি। এই প্রেস ক্লাব একটা ঐতিহাসিক প্রাঙ্গণ। 1945 সালে আমাদের এই ক্লাবের জন্ম। আপনারা যারা অতিথি তারা জেনে রাখুন যে এটা আপনারা যে জমিটির ওপর অবস্থান করছেন, এই জমিটি ভারতীয় সেনাবাহিনীর জমি, এবং এই জমিটি আমাদের প্রদান করেছিলেন
জওহরলাল নেহেরু। তো বুঝতেই পারছেন যে আপনার সামনে একটা দোলনা দেখতে পাচ্ছেন, সেটা দোল খেয়েছিল ইন্দিরা গান্ধী। এখানে কে আসেনি ভারতবর্ষের মহাত্মা যারা ছিলেন নানা সময়ে তারা এসছেন। এই প্রেস ক্লাব অনেক অনেক ইতিহাসের সাক্ষী। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় এই ক্লাব থেকেই অনেক সাংবাদিক যুদ্ধক্ষেত্রে যেতেন। তো এই ইতিহাসের কোনো সীমা নেই, সেইখানে আপনারা অনুষ্ঠান করছেন। আমরা গর্ব করি আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে, আমাদের অহংকার আমাদের এই প্রতিষ্ঠান, এই ক্লাব প্রতিবাদের মূর্ত প্রতীক, সাংবাদিকদের আশ্রয় এবং আমাদের বলতে পারেন যে এক টুকরো গৃহ। সেখানে আপনারা অতিথি, আমি সম্পাদক হিসাবে আপনাদের আপ্যায়ন করলাম। আর বেশি কথা বলবো না, আমি দেবযানীর হাতে মাইক তুলে দিচ্ছি। আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে, দেবযানী এই মূলত এই দায়িত্বে, তবে সবকিছু সামলাই হচ্ছে অরিজিৎ এবং মালাকার। এরা পেছন থেকে না সাপোর্ট দিলে এই অনুষ্ঠানগুলো হয় না। এবং সর্বোপরি যেসব সদস্যরা সবসময় ক্লাবে থাকেন, এক্সিকিউটিভ সদস্যরা যারা থাকেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। চলুন এবার একটু আবির ওড়াই।